আমাদের স্কুল জীবনের কথা বলছি, তখন যে ইংরেজি বইগুলো ছিল তখন দেখা যেত সেখানে সেই সব বইগুলোতে বেশ বইগুলোর যেগুলো মানে কবিতা বা গল্প, এইসব গল্প কবিতাগুলোতে একটা সাহিত্যের মূল্য ছিল। এই সাহিত্য মূল্যগুলো আমরা আজ এই বুড়ো বয়সে এসেও আমরা অনুভব করি যে হ্যাঁ, সেই হাই স্কুল জীবনের কবিতাগুলো মধ্যে এই সাহিত্য গুণগুলো দিয়ে আসলে আমাদের মনে একটা বেশ পরিতৃপ্তি দেওয়া হয়েছে। যদিও তখন আমরা ছোট ছিলাম, সেই অনেক কবিতা, যেমন আমি বলবো, নাম করব, যেমন আলেকজান্ডার পোপের, বিখ্যাত কবি আলেকজান্ডার পোপের সেই হ্যাপি দ্য ম্যান কবিতাটা, তারপর আর একটা কবিতা আছে দ্য অ্যারো অ্যান্ড দ্য সং, তারপর আছে দ্য লিজার। এইসব কবিতাগুলোতে কবির যে মনের যে একটা অভিপ্রায় বা তার প্রকাশ, সে প্রকাশটা ছিল খুব সমাজ মানে মনের সংস্কারের জন্য। এই মনের সংস্কারটা সত্যি দরকার, বা মনের আনন্দ বা মনের নান্দনিক চর্চা, যা রেটরিক অ্যাপ্রোচ, এই নান্দনিক চর্চার ক্ষেত্রে এগুলো খুবই মূল্যবহ ছিল। যেমন দ্য অ্যারো অ্যান্ড দ্য সং কবিতায় কবি যখন বলছেন যে একদা আমি একটা মানে আকাশে তীর ছুড়লাম, সেই তীরটা কোথায় যে চলে গেল আমি বুঝতে পারলাম না, কোথায় সেই তীরটা চলে গেল। কবি এই কথাটা ভাবছেন। তারপর কিছুদিন পর দেখলেন যে একটা ঝড়ের পরে দেখলেন যে তার সেই ওই তীরটা একটা ওক গাছে বেঁধা ছিল, ওক গাছে বেঁধে আছে সেই তীরটা। এখানে তীর অর্থে, এখানে একটা রূপক অর্থে বলা হয়েছে যে একটা তীর একটা অসুরের চর্চা বা মন্দের চর্চা, বা মন্দ কিছু করা, খারাপ কিছু করা, খারাপ কিছু বলা। তো এগুলো কখনো মানে ধ্বংস হয়ে যায় না। কাউকে কোনো কিছু মানে আঘাত করলে বা কিছু বললে, মন্দ কিছু বললে, সেগুলো তার অন্তরের মধ্যে বিঁধে যায়। ঠিক কবি সেই তার তীরটাকে যখন দেখলেন সেই ওক গাছের ভিতরে বিঁধে আছে, সেখান থেকে উনি চিন্তা করলেন যে কোনো কিছুই মানে অমূলক নয়, সব কিছুর একটা মিনিং আছে। আমরা যেটা করি তার একটা মিনিং আছে। আবার যেমন কবি আবার ওই মানে দ্য সং সম্পর্কে, সেই গানটা সম্পর্কে বলেছেন যে তিনি গান একদিন গাইলেন, সেই গানটাতে কোথায় চলে গেল কবি মনে করলেন যে গানটা বুঝি সেই হাওয়ায় উড়ে গেল। কিন্তু কিছুদিন পর দেখতে পেলেন যে এক ভদ্রলোক তার গানটা খুব সুন্দর করে গাচ্ছেন। এই সুন্দর করে গাচ্ছেন দেখে মানে কবি খুব খুশি হলেন যে জগতে যে তার এই যে কথাটা, এটা হারিয়ে যায়নি, এটা জগতে রয়ে গেছে, যার জন্য তার এই সুন্দর সুর আর একজনের অন্তরে মানে গেঁথে গেছে। এই গেঁথে যাওয়ার পর সেটা আবার তার বই প্রকাশ ঘটছে। তার মানে কবি বোঝাতে চেয়েছেন যে জগতের সেই সুরের চর্চা, এটা মঙ্গল নিয়ে আসে, বা নান্দনিক চর্চা মানুষের মঙ্গল নিয়ে আসে। কারো মঙ্গল করলে তার যে পরবর্তী যে একটা ফিডব্যাক,
তার যে একটা ফল সেটা সে পায়, সেটা ফল সে পায়, এবং সেই ফলটা এই সমাজে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে গেঁথে যায়, এবং সেটা চিরদিনের জন্য হয় আশীর্বাদ, মন্দ হলে একটা অভিশাপের মতো একটা বার্তা নিয়ে আছে। তো যাই হোক, সাহিত্যের এগুলো ধারাগুলো খুব সুন্দর ছিল সেই হাই স্কুল জীবনের, কিন্তু আমরা এই বেশি বয়সেও সেসব কবিতার কথা স্মরণ করি। কিন্তু এখনকার সময়ের যে কবিতা বা যেসব কন্টেন্ট বা যেগুলো আছে সেগুলো একটু কমিউনিকেটিভ, মানে কথাবার্তার, মানে ডায়ালগ, তারপর অত সাহিত্য মূল্য নেই আর কি, অত সাহিত্য মূল্য নেই। তবে এটারও কারণ আছে যে বাচ্চাদের এই ছোট বয়সে হয়তো বা সাহিত্যের দর্শনের দিকে মনোনিবেশ না করিয়ে, মানে অনেক ড্রপ আউট ছাত্র থাকে যে তারা তাদের এই মানে হাই স্কুলের যে এডুকেশনটা পরবর্তী তার কর্মজীবনে প্রভাব ফেলাতে চায়। সেই জন্য এখানে তাকে দক্ষতার স্কিলগুলো শেখানো হয়েছে, যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যে কোনো একটা পরিবেশে খাপ খাওয়াতে হবে, যেগুলো মৌলিক শব্দ না জানলেই নয় সেগুলো শব্দগুলো দিয়ে ব্যবহার করে কিভাবে মানে আমরা এই বিশ্ববাজারে আমরা আমাদের বাচ্চাদেরকে বা আমাদের শিশুরা মানে চলতে পারবে। এটাই বর্তমানকার যেগুলো ইংরেজি হাই স্কুল লেভেলের বা ইংরেজি যেগুলো বই আছে এগুলোর, এটাই হলো আমার মনে হয় যে এটাই একটা ধারণা আর কি। তো যাই হোক, একটু বলতে ইচ্ছা করছিল আর কি, তো সেই জন্য বললাম। সকলকে আমার আদাব, সালাম, শুভেচ্ছা রইল। আমি এই বলে আমার কথা শেষ করছি, এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ।